ॐ स्थापकाय च धर्मश्च सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের পা এত নরম ছিল যে খালি পায়ে মোটেই চলতে পারতেন না। তিনি অমনি জুতা পায়েও দিতে পারতেন না। আমরা তুলোর প্যাড করে তার জুতোর মধ্যে ঢুকিয়ে দিতুম, তার উপর তিনি পা দিতেন। এদিকে পরনে কাপড় থাকতো না, কিন্তু চটি পায়ে দিয়ে চলতেন। শ্রী শ্রী ঠাকুরের ভক্ত কেদার চাটুর্যে যে অফিসে কাজ করতেন, সেই অফিসের বড় সাহেব একদিন কেদার বাবুর মুখে শুনলেন শ্রী শ্রী ঠাকুরের কথা। কেদারবাবু বললেন, শ্রী শ্রী ঠাকুর ভগবান। সাহেব মনে মনে ভাবলে, ভগবান আর এর ওর কি হবেন? ভগবান হলে সকলেরই ভগবান হবেন। সাহেব দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করতে চাইলেন। সাহেব দক্ষিণেশ্বর যাবেন স্থির হলে কেদারবাবু বললেন, ঘরে কিন্তু ঢুকতে পারবেন না, বাইরে থাকতে হবে। সাহেব দক্ষিণেশ্বরে গিয়ে বকুলতলার দিকে অপেক্ষা করছিলেন। ঠাকুর তখন ঝাউতলার দিক থেকে ন্যাংটো অবস্থায় জুতো পায়ে নিজের ঘরের দিকে ফিরছিলেন। সাহেব ঠাকুরকে দেখেই দৌড়ে গিয়ে তার পায়ে ধরে বলতে লাগলেন, ইনি আমার যিশু, ইনি আমার যিশু। ঠাকুর তার মাথায় হাত দিয়ে খুব আশীর্বাদ করলেন। সাহেব সব বুঝে নিল। সাহেবের বৈরাগ্যের উদয় হলো। কাজ ছেড়ে দিয়ে মথুরার কাছে এক জায়গায় থেকে সাধুভাবে ভিক্ষান্নে দিনপাত করে দেহ রাখলেন একদিন তিনি। পরমহংসদেব বলতেন, শুদ্ধ ভক্তি আর শুদ্ধ জ্ঞান এক, শেষে দুই এক স্থানে মিলিত হয় ঈশ্বরে। প্রার্থনা আবার দু রকম আছে, সকাম ও নিষ্কাম। চণ্ডীতে সকাম প্রার্থনার কথা আছে, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি ভার্যং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণীম। ইহা খারাপ নয়, কিন্তু এতে শাশ্বত শান্তি সুখ লাভ হবে না। তাই নিষ্কাম প্রার্থনা করতে হয়, যেমন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও, জ্ঞান দাও, বিশ্বাস দাও। এতে চির শান্তি চির সুখ লাভ হবে। প্রার্থনা করলে দেখতে পাবে মনটা ক্ষণিকের জন্য অন্য বস্তু থেকে উঠে যায়। এই রূপ করতে করতে যখন মন মুখ এক হবে, তখন মনে যা চাইবে তাই পাবে। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী সুবোধানন্দ এবং শ্রী ম দর্শন। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।